সেই ঠান্ডার মধ্যে গরুগুলো দেখতে পাচ্ছ, এগুলো চারটে হচ্ছে আমাদের গোয়াল, ঠিক আছে। বাচ্চাটা মানে এইখানটা থাকে, এইখানটা এই দিকটায় থাকে। তো এখন হচ্ছে গোয়াল থেকে গরুটা বার করবে। এই যে দুটো গরু দেখতে পাচ্ছ আমাদের। গাইস আমি অ্যাকচুয়ালি ভাই গরুটা বাঁধতে পারিনি, ওই যে ঠাকুমা আমাকে হচ্ছে যে কিস্তি পেয়ে আমাকে গরু বাঁধাটা শিখিয়ে দিল। Oh, so that guys, good morning and welcome back to my channel, welcome back to our Facebook vlog. ভাই সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম, ভাই ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছে না, এত ঠান্ডা, ঠিক আছে। মানে মনে হচ্ছে আর একটু ঘুমোই, উঠলেই মনে হচ্ছে আর একটু ঘুমোই, ঠিক আছে। আজকে সকালটা ঠিক এরকম, তো আজকে সকালটা এখান থেকে শুরু করলাম। তো চলো এখন নিচে যে ভাই ফ্রেশ ট্রেশ হই, টুই ভরে ভাই নিচে যে এখন ফ্রেশ ট্রেশ হই, দিয়ে তারপর দিন তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো এখন নিচে যাই, নিয়ে একটু ফ্রেশ হতে হবে, দিয়ে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে। রাতে কখন খেয়েছি চলো। 2000 years later. তো যাক গাইস, এখন ভাই খাওয়া দাওয়া করে একটু বাইরের মধ্যে এলাম এই রোদ খেতে। এই যে রোদের মধ্যে বিশাল ঠান্ডা ভাই বাড়ির ভেতরে। এখন ভাই ঠিক 10টার মতো, ওইখানে ঠান্ডাতে কিউট বাচ্চাটা কিরকম করছে। কি হলো কি হলো, ঠান্ডা লাগছে তোমার? ঠান্ডা লাগছে ভাই, প্রচুর ঠান্ডা লাগছে। দেখো শীতের মধ্যে এদের কি অবস্থা। এখন রোদ খেতে বেরিয়েছে, রোদে শুয়ে আছে, বহুত কিউট, দেখো কত কিউট। তো চলো ভাই সেই ঠান্ডার মধ্যে গরুগুলো দেখতে পাচ্ছ, এগুলো চারটে হচ্ছে আমাদের গোয়াল, ঠিক আছে। বাচ্চাটা মানে এইখানটা থাকে, এইখানটা এই দিকটায় থাকে। তো এখন হচ্ছে গোয়াল থেকে গরুটা বার করবে। এই যে দুটো গরু দেখতে পাচ্ছ আমাদের। ভাই গ্রামের ছেলের ভাই কাজ ফাজ না করলে খেতে পাবো না ভাই, একদিনই বলেছি এইসব কাজ করতে হবে এখন আমাকে গরুটা বার করতে হবে, ঠিক আছে। কোনো খারাপ কাজ নাই। তো এটা হচ্ছে এই গরুটা আমার হচ্ছে নতুন কিনেছে আমাদের, ঠিক আছে। এইটা আর এই যে এইদিকে একটা কিউট বাছুর আছে। তো এই দুটোকে এখন বার করে নিয়ে যে রোদের মধ্যে ওখানে দেবো, ওইখানটায় বাঁধবো, কাজ ফাজ না করলে হবে না। তো চলো এখন গরুটা বার করি। ক্যামেরাটাই ভাইয়ের হাতে দেবো, ভাই ধরবে। ভাই তুমি ক্যামেরাটা ধরে দাও, তো দাও। গাইস আমি অ্যাকচুয়ালি ভাই গরুটা বাঁধতে পারিনি, ওই যে ঠাকুমা আমাকে হচ্ছে যে কিস্তি পেয়ে আমাকে গরু বাঁধাটা শিখিয়ে দিল। মানে হচ্ছে আমার ঠাকুমা হয় সম্পর্কে। তো বলছে ঠিক গরু বাঁধতে পারিনি, একটা খারাপ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে দিল ভাই। রগন হাসছে ওই জন্য ভাই, ভাই কি গালাগালি দিল। তো চলো এখন এখানে বাছুর আছে, বাছুরটাকে বার করতে হবে ভাই, কোনোদিন বার করিনি, ঠিক আছে। আর আমি ভাই গরুর দড়িটা বাঁধতে পারিনি, ঠিক আছে। চলো এখন এটা খুলি। এই বাছুরটা, এটা হচ্ছে প্রচুর কাউট বাছুর আমাদের। এই যে দড়িটা ভাই কিভাবে বাঁধা আছে দেখো। ও ভাই ঠান্ডাটা কি লেভেলে। টুপিটা খুলে ফেললাম, চুলটার অবস্থা দেখতে পাচ্ছ, চুলটার কি অবস্থা ভাই, পুরো একদম ঘেটে হয়ে গেছে চুলটা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আমরা কত মাছ ধরেছি জানো, এই জায়গা থেকে মাছ ধরেছি, দিয়ে আগে মাছ ধরতাম আমরা। এটা হচ্ছে বাঁশ বাগান, বাঁশ গাছের মাথা দিয়ে সূর্যটাকে কিরকম দেখা যাচ্ছে দেখো, সূর্যি মামা। চুলের অবস্থা ভাই 12টা বেজে 13টা হয়ে গেছে, এই ঠান্ডার মধ্যে টুপি পরে পরে চুলটা পুরো বসে গেছে দেখতে পাচ্ছ। তখন এই পুকুরের এইদিকে এলাম, এই যে এরকম প্লেস। ব্রো হাউ আর ইউ?
কিছু বলো। এই দেখো এই বাঁশবাগানে ঘুরতে এলাম এখন। আর ওই দিকটা সব কি করে না, ওই বাঁশবাগানে ওই দিকটা সব কি করে, এই দেখো যারা হচ্ছে যে মানে বিড়ি টিড়ি খায় না, বিড়ি ফিড়ি মানে যাদের খাওয়ার জায়গা নেই তারা কোথায় বিড়ি খায় জানো? হাই ওই দিকটায়, যারা এই যে ওই দিকটায় ওই বাঁশ গাছের পেছনে বিড়ি খায়, যাতে কেউ না দেখতে পায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে গোপন জায়গা বিড়ি খায়। তা বলে আমি যে বিড়ি খেতে এসেছি সেটা না, আমি এসব খাই না, ঠিক আছে নাকি রে ভাই, আমি এসব খাই না। তো আজকে কিন্তু সুবার ওই দুটো বাচ্চা ছেলেকে ছেড়ে ওই পার্টনারগুলোকে ছেড়ে এখন একে পার্টনার করেছি। ঠিক আছে, আমরা দুজন এখন ব্লগ বানাতে পেরেছি, এখন চলে যাবে বলছে, মুড়ি খাওয়া হয় না। 2 hours later. গাইস এখন ভাই যাচ্ছে হচ্ছে যে র্যাকেট কিনতে বাইকে করে। তো এখন বেরোলো একটু সকালে বেরো র্যাকেট কিনতে, কারণ র্যাকেট খেলা আমাদের এখানে শুরু হয়ে গেছে, সে র্যাকেট কিনতে যাচ্ছে। ঠান্ডা লেভেলের ঠান্ডা ভাবছি এরকম একটা বাড়ি বানাবো আমি, এই এরকম পারবো কি আমি, স্বপ্ন পারবো না ইউটিউব থেকে টাকা রোজগার করে এরকম বাড়ি বানাবো। রাস্তার মধ্যে এত ধুলো কি বলবো, মানে সেই পরিমাণ ধুলো রাস্তায়, গাড়ি ঘোড়া চলছে কি অবস্থা আমাদের এদিকে রাস্তাগুলো। রাস্তার মধ্যিখানে এখানে ভাই নদী খোলা, দেখবে রাস্তার মধ্যিখানে এখানে নদী, এই যে নদী। এখন একটু গাড়িতে তেল ভরতে ঢুকবে, তেল এই যাও তেল পাম্পে, ও তো ভুলেই গেছিল, আমি ব্লগ স্টার্ট করতে মনে এলো যে তেল ভরতে হবে ওই দিক দিয়ে। এখন ভাই তেল ফেল ভরা কমপ্লিট হলো, এই যে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছে, এখন যাবো হচ্ছে ব্যাট কিনতে, র্যাকেট কিনতে। তো চলো এখন তেল ফেল ভরা কমপ্লিট, এখন বেরোচ্ছি, এই যে বেরিয়ে গেছে তেল পাম্প থেকে। চলো রাস্তা দিয়ে এখন যাচ্ছি, হাওয়াপুরা রাস্তা দিয়ে। এই যে ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে, এখন বাজে ঠিক 8টার মতন। তো এখন ঠিক ভিডিওটা শুরু করলাম। তো এখন দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে নেট, ঠিক আছে আমাদের এখানে নেট খাটানো হয়ে গেছে, এই দেখো চিক টিক করা হয়েছে, মানে যে ব্যাডমিন্টন খেলা হয় না, কে ব্যাডমিন্টন বলে কেউ র্যাকেট বলো, তো সেটা খেলা হবে। তো এক্ষুনি হবে, এক্ষুনি স্টার্ট হবে। ঠিক আছে, এখন লাইট ফাইট লাগানো, এই যে এখানে দেখতে পাচ্ছ লাইটের হোল্ডার ফোল্ডার লাগানো আছে, এই যে এখানে লাইটের হোল্ডার লাগানো আছে, আর ওখান থেকে গুঁজে মানে লাইনটা নেওয়া হয়। তো এক্ষুনি খেলা হবে, এখন সবাই আসে না, এক্ষুনি সবাই আসবে, ডেলি সব খেলা হবে। ঠিক আছে, হেভি মজা হয়। তো মোটামুটি 11টা পর্যন্ত খেলি তো ঠান্ডাটা লেগে গেছে ভাই, আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। কালকেও সবাই খেলছিল, তো আমিও খেলছিলাম। তো এখন খেলা হবে, তো চলো একটু খেলবো এখানে, এখন লাইট ফাইট লাগাতে হবে। চলো আমরা এখন ব্যাডমিন্টন খেলে দেখি, তোমরা আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল, টেক কেয়ার। অনেক ঠান্ডা পড়েছে ভাই, ভালো করে লেপ টেপ চাপা দিয়ে ঘুমো। ঠিক আছে, চলো টাটা।